নমস্কার, শুভরাত্রি। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও বরাবরের মতো আপনাদের সবার দোয়া এবং আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা করা হয়েছে প্রায় সপ্তাহখানেক আগে, গত সোমবার রাত্রিবেলা। এই যে আমি রেডি হয়ে নিয়েছি। ওই দিন ছিল আমাদের খুব কাছে কৃষ্ণ মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান। প্রতি বছর এই দিনটাতে ওই দিনটাতেই ওখানে মহোৎসবটা হয়ে থাকে, অনুষ্ঠানটা হয়ে থাকে আর কি। আর এটা যেহেতু বাড়ির কাছে, তাই কাছাকাছি অনেক মেহমানে ভরপুর থাকে বাড়িঘর। বছরে একবার হয় ওই অনুষ্ঠানটা, সকলে আসে, আত্মীয়রা। কাছাকাছি মন্দিরের কাছাকাছি যাদের ঘর বাড়ি আছে তাদের সবার ঘর আত্মীয় স্বজনে ভরপুর থাকে। আমারও ঘরে প্রচুর মেহমান ছিল, তারপরও সময় বের করে নিয়ে চলে গিয়েছিলাম ধর্মসভা অনুষ্ঠানে। যদিও বা আমি খুব একটা অনুষ্ঠানে কমই যাই, রাত্রিবেলা তো টোটালি না। এক সময় যেতাম, এখন কেমন জানি যাওয়া হয়ে ওঠে না। তো আপনারা ভাবতে পারেন যে এক সপ্তাহ আগের ভিডিও এখন কেন এডিট করে ছাড়ছি। আসলে হচ্ছে কি, অলসতা। ভিডিওটা এক সময় প্রতিদিনই করতাম। যখন ইউটিউবিং করতাম তখন শুধু মাথায় ঘরের কাজ ছেড়ে কখন একটা ভিডিও করব আর কখন সেই ভিডিওটা আপলোড করে এডিট করে আপলোড করব সে চিন্তায় থাকতো। অথচ তখন বাসায় কোনো নেটওয়ার্ক ছিল না, ওয়াইফাইও ছিল না। এডিট করে বাইরে বসে ভিডিওটা আপলোড না হওয়া পর্যন্ত বসেই থাকতাম। আর এখন সবকিছুই আছে, কিন্তু ইন্টারেস্টটা আর কাজ করে না। অলসতার কারণে ভিডিওটা এতদিন এডিট করে ছাড়া হয়নি। যদিও বা মাঝখানে অনেকটা সময় গ্যাপ পড়ে গিয়েছিল, তাই আর ভিডিওটা সেভাবে কন্টিনিউ করা হয়ে ওঠে নাই। ঘরের কাজ, বিভিন্ন রকম কাজের চাপে থাকার কারণে রিসেন্টলি যদিও বা টুকটাক ভিডিও করি, কিন্তু ভিডিওটা এডিট করে ছাড়া হয়ে ওঠে না। তো আমরা প্রথমে সবাই চলে গিয়েছিলাম, হাজবেন্ডের বড় বোন, তার ছোট বোন, তারপরে তাদের ছেলে মেয়েরা, শাশুড়ি সহ চলে গিয়েছিলাম ধর্মসভা অনুষ্ঠানে। প্রথমে গিয়ে আমরা কিছুক্ষণ কীর্তনে ছিলাম। নাম সংকীর্তন শোনার পরে চলে গেছিলাম মন্দিরে। তো মন্দিরে ঠাকুরকে দর্শন করে প্রণাম করে তারপরে আমরা চলে গিয়েছিলাম একটু করে মেলার দিকে। তো সেখানে টুকটাক, অতটা বেশি মেলা ওঠেনি। একটা দোকান উঠেছে, জাস্ট ব্লাউজ পেটিকোট আর কয়েকটা কসমেটিকের দোকান। আর কিছু দোকান হচ্ছে আপনার ওই যে পুজোর সামগ্রী, আমাদের পুজোর জিনিসপত্র। আর 2-3টা ফুচকার দোকান, 2টা দোলনা, এসবই। কিছুক্ষণ মেলা ঘোরার পরে চলে গিয়েছিলাম ফুচকা খেতে। সবাই মিলে অনেক মজা করে ফুচকা খেলাম। ফুচকা খাওয়ার পরে প্রসাদ নিয়ে চলে এলাম বাড়ি। তো ভিডিওটা এ পর্যন্ত, বাই।